আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পার্সেন্টেজের আরও বেশ কিছু ম্যাথস সলভ করব। বলছিলাম পূর্বের ক্লাসে যে আমরা ধীরে ধীরে খুবই ইন্টারেস্টিং বা খুব মজার কিছু ম্যাথস সলভ করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা এই পার্সেন্টেজের প্যাটার্নগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। আজকে আমি যেই টাইপের ম্যাথসগুলো সলভ করব সেটা হচ্ছে মূলত মূলধন রিলেটেড, অর্থাৎ মুনাফা রিলেটেড কিছু ম্যাথস সলভ করার চেষ্টা করব। এর জন্য আমরা একটা ফর্মুলা শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আই সমান সমান PNR, যেটাকে বলা হয় সরল মুনাফা। অর্থাৎ কোনো কিছুর সরল মুনাফা বের করতে হলে আমাকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, আই সমান সমান PNR। এটা নিয়ে বলতে গেলে অনেকক্ষণ বলতে হবে, তাই আমি এই ফর্মুলার বিস্তারিত কিছু বললাম না, জাস্ট ফর্মুলাটা লিখলাম আই সমান সমান PNR। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, আর পি মানে হচ্ছে মূলধন, আর এন হচ্ছে টাইম বা সময়, আর হচ্ছে ইন্টারেস্ট রেট অর্থাৎ কত রেটে সেটা হচ্ছে। এই হচ্ছে আমাদের সরল মুনাফার ফর্মুলা। সো এই ম্যাথটা আমরা এই ফর্মুলা ব্যবহার করে করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ কোনো মুনাফা একটা টাইম টু টাইম বাড়তে থাকে, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। সেটাকে আমরা বলতে পারি সি সমান সমান P ইন্টু 1 প্লাস R/100⁴n। কি বলতে পারি? সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ আফটার 2 ইয়ার্স, অর্থাৎ আফটার 3 ইয়ার্স, 2 বছর পরের মুনাফা কত হবে, 10 বছর পরের মুনাফা কত হবে, অর্থাৎ একটা টাইম সময় পর তার মুনাফা কত হবে, সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, সেটা কি? সি সমান সমান P ইন্টু 1 প্লাস R/100⁴n। আর সরল মুনাফার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব আই সমান সমান PNR। যখন আমাদের কোনো ম্যাথস দেওয়ার পর বলবে সেটা 2 বছর পূর্বে কত ছিল, অর্থাৎ 2 বছর পরে যদি বলা হয় তখন সেটা চক্রবৃদ্ধি চলে আসবে, এবং ওই 2 বছর থেকে যদি বলা হয় 2 বছর পূর্বে কত ছিল, তাহলে সেটা কি হয়ে যাবে? মূলধন পিতে চলে আসবে। সেই ম্যাথসও আমরা দেখার চেষ্টা করব। সো আমরা ফার্স্ট ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। কি বলছে? দ্য ভ্যালু অফ লেথ মেশিন। কি মেশিন? লেথ মেশিন অর্থাৎ লেদার মেশিন ডেপ্রিসিয়েটস মানে কমছে, হ্রাস পাচ্ছে, বা কোনো কিছুর ভ্যালু কমে যাচ্ছে। সো ডেপ্রিসিয়েটস অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছর কি হচ্ছে? এই লেদার মেশিনের ভ্যালুটা 10% করে কমে যাচ্ছে। তারপর বলছে ইফ দ্য কস্ট অফ মেশিন অ্যাট প্রেজেন্ট RS 1,60,000, অর্থাৎ 160,000, অর্থাৎ বর্তমানে অর্থাৎ এই সময় যদি এই লেদার মেশিনের ভ্যালুটা 1,60,000 হয়, দেন হোয়াট উইল বি ইটস ওর্থ আফটার 2 ইয়ার্স, তাহলে 2 বছর পরে এর ভ্যালু কি হবে? বিষয়টা আমরা বুঝি। সেটা হচ্ছে একটা মেশিন, লেদার মেশিন, যার ভ্যালু প্রতি বছরে 10% করে কমে যাচ্ছে, তাহলে 2 বছর পরে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে সেই ভ্যালুটা কত হবে? তার মানে আমাদের এখানে মূলধন P দেওয়া আছে, N2 দেওয়া আছে, এবং রেট R দেওয়া আছে। আমাদের বের করতে হবে সিটা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা। তাহলে আমরা সি সমান সমান কি লিখতে পারি? সি সমান সমান P ইন্টু 1 মাইনাস R/100⁴n। কেন মাইনাস? তার কারণ হচ্ছে এটা ডেপ্রিসিয়েট হচ্ছে, এটা কমে যাচ্ছে, ভ্যালুটা হ্রাস পাচ্ছে, তাই। সো এবার আমরা পি এর মান কত বসাতে পারি? 160,000 ইন্টু 1 মাইনাস 10%, 10/100⁴2। যদি এইটাকে আমরা সমাধান করি তাহলে আমরা এর রেজাল্ট পাবো হচ্ছে 129,600, অর্থাৎ 2 বছর পর এর ভ্যালু কমে কি হয়ে যাবে? 129,600। এই হচ্ছে আমাদের এই টাইপের ম্যাথস। এই ম্যাথসগুলো ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা আছে। পরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথটাতে কি বলছে? দ্য ভ্যালু অফ জেরক্স মেশিন ডেপ্রিসিয়েটস, অর্থাৎ জেরক্স মেশিনের ভ্যালুটা কমছে অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। আবার প্রতি বছর 10% করে এই ভ্যালু, এই
জেরক্স মেশিনের ভ্যালুটা কমছে। তারপর বলছে ইফ দ্য কস্ট অফ মেশিন এট প্রেজেন্ট আর এস 75,000 টাকা, দেন হোয়াট ওয়াজ দ্য ভ্যালু মেশিন বিফোর 2 ইয়ার্স। অর্থাৎ এখন যদি এই ভ্যালুটা 75,000 টাকা হয়, তাহলে 2 বছর পূর্বে সেই ভ্যালুটা কত ছিল। তার মানে এখন যদি এই ভ্যালুটা সিটা 75,000 টাকা হয়, তাহলে পিটা কত ছিল 2 বছর পূর্বে, সেটাই হচ্ছে আমাদের চাইছে। সো এবার আমরা যেটা করব, আমরা পি এর মানটা বের করব, তাই না? তাই কিন্তু বলছে কেন, সেটা আরেকবার আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে বলছে যদি বর্তমানে এর ভ্যালুটা কত হয়, 75,000 টাকা হয়, তাহলে 2 বছর পূর্বে, অর্থাৎ 2 বছর পূর্বেই কিন্তু এটা স্টার্ট হয়েছে, জার্নিটা স্টার্ট হয়েছে। এখন এটা 2 বছর পরের রেজাল্টটা হচ্ছে কত, এই 75,000 টাকা। তাহলে 2 বছর পূর্বেরটা যদি বের করতে চাই, এটা ডেপ্রিসিয়েট হয়েছিল 2 বছর পূর্বে, তাহলে এর ভ্যালু আরও বেশি ছিল। তাই আমাদের এই 2 বছর পূর্বের মানটা সিম্পলি বের করে ফেলবো এই ফর্মুলা ইউজ করে জাস্ট। এখন আমরা এটা কী করব, মানটা বসাবো। কি করব, মানটা বসাবো। সো পি সমান সমান কী করব, সি এর মান ভ্যালু কত, 75,000 আর 1 মাইনাস আর এর মান 10/100 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত 2, n এর ভ্যালু কত 2। সো হ্যাঁ 2, এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এর মান পাবো 92592.59, এ হবে আমাদের ভ্যালু। এখন প্রশ্ন আসতেছে, এর আগে আমরা পি 60,000 বলছি, এখানেও বলছে অ্যাট প্রেজেন্ট, এইখানে আমরা সি কে 75,000 বলতেছি, এখানেও বলছে অ্যাট প্রেজেন্ট। এখন সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু পার্ট? ইয়েস, দিস ইজ দ্যাট দেয়ার হ্যাজ সাম সিলি ডিফারেন্স। হোয়াট? অ্যাট প্রেজেন্ট, এটা বলছে অ্যাট প্রেজেন্ট এখনের ভ্যালুটা, এবং পরের 2 বছর পরের ভ্যালুটা আমাকে জানতে চাইছে। 2 বছর পরের ভ্যালুটা হচ্ছে সি, চক্রবৃদ্ধি মুনাফা। এবং এই জায়গায় বলছে 2 বছর পরের ভ্যালুটাই দেওয়া আছে, 75,000 টাকা হচ্ছে এখন 2 বছর পরের ভ্যালুটাই, এবং এই পিটা কিন্তু সেই 2 বছর পূর্বের ভ্যালুটাই। কারণ 2 বছর পরের ভ্যালুটাই দেওয়া আছে বর্তমানে, আমার অতীতে যেতে হবে, আর এখানে আমি প্রেজেন্টে আছি, আমাকে ভবিষ্যতে যেতে হবে। দ্যাটস ওয়াই জিনিসটা সেম, বাট আমাদের ম্যাথ করার সময় বুঝে নিতে হবে কখন কোনটা বসাইতে হবে। আমরা নেক্সট আরও কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করি। এই ম্যাথটাতে যে কথা বলছে সেটা হচ্ছে দ্য কারেন্ট বার্থ রেট পার 1000 ইজ 30, whereas corresponding death is 10 per 1000. Find the net growth rate in terms of population, increase in percentage. So percent, so বলছে যে বর্তমান বার্থ রেট 1000-এ কত 30, এবং সেখানে করসপন্ডিং ডেথ কত 1000-এ 10। তারপর বলছে এখন এর গ্রোথ পপুলেশনটা কত এটার পপুলেশনটা গ্রোথ হচ্ছে সেটা পার্সেন্টে বের করতে বলছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেটাই বলছে। এটা খুবই সিম্পল, সেটা হচ্ছে বোঝাই যাচ্ছে 1000-এ কত 30, তাই না? এবং সেই সাথে মরে যাচ্ছে কত 1000-এ 10, তাহলে বাড়লো কত, ইনক্রিজ হইলো কত, সিম্পল 1000-এ 30 মাইনাস 10 সমান সমান 1000-এ কত 20, এটাই তো বাড়ছে, তাই না? 1000-এ কত 20 জন বাড়ছে, তার মানে 100-তে তাহলে কত বাড়বে সেটাই পার্সেন্টেজে জানতে চাইছে। আমরা যদি কেটে দেই তাহলে বোঝাই যাচ্ছে 2%, তার মানে আমাদের গ্রোথ রেটটা ইনক্রিজ হয়েছে কত 2%। ম্যাথসটা কিন্তু অনেক বড়, বাট সলভ করা খুবই সোজা। এইরকম ম্যাথস পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই বেশি, কারণ অনেক বড় থাকবে, বাট আমাদের সলিউশনটা থাকবে খুবই শর্ট। এবার নেক্সট ম্যাথটাতে দেখি, যেটা বলছে দ্য টোটাল পপুলেশন অফ সিটি ইজ 6500। একটা সিটিতে টোটাল পপুলেশন হচ্ছে 6500। তারপর বলছে দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস, নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস ইনক্রিজেস বাই 5% and 10% রেসপেক্টিভলি। একই সাথে মহিলা এবং পুরুষের সংখ্যা বাড়ছে কত 5% এবং 10% হারে বাড়ছে। এই বাড়ার ফলে দ্য কনসিকুয়েন্টলি দ্য পপুলেশন বিকাম 7000। এই 5% and 10% বাড়ার ফলেই পপুলেশন ওই অঞ্চলের অর্থাৎ ওই গ্রামের পপুলেশন হয়ে গেছে কত 7000। তার মানে
আগে ছিল 6500, এখন 7000, তার মানে বোঝা যাচ্ছে 500 জন বেড়ে গেছে। তার বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মেলস ইন ভিলেজ, ওই ভিলেজের মেলস অর্থাৎ পুরুষের সংখ্যা বের করতে বলছে। আমরা এই ম্যাথটা 3টা পদ্ধতিতে করতে পারি যদি আমরা করার চেষ্টা করি, বাট আমি আজকে 2টা পদ্ধতি দেখানোর চেষ্টা করব যেভাবে এটা সলভ করা যায়। সো ফার্স্টে আমরা একটু দেখি, বলছে একটা টোটাল পপুলেশন কত সিটি 6500, যেখানে কি পুরুষ এবং নারীর কথা বলা আছে। আমরা ধরে নিলাম x + y = 6500। কেন ধরলাম? x হচ্ছে মেল এবং y হচ্ছে ফিমেল, এই দুজনের সমষ্টিই তো 6500, তাই না? সেটাই এই ফার্স্ট ইনফরমেশন আমাদের ডান। পরের ইনফরমেশন বলছে দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস ইনক্রিজেস বাই কত 5% অ্যান্ড 10% রেসপেক্টিভলি। এইটুকু বাড়ার ফলে কত বেড়ে গেছে? 7000 হয়েছে, তার মানে 500 বেড়ে গেছে। কত বাড়ছে? 7000 থেকে যদি আমি 6500 বাদ দেই, তার মানে আমাদের বাড়ছে 500। কেন 500 বাড়ছে? এই মেল 5% আর 10% বাড়ার কারণে। এবার আমরা লিখতে পারি 5% x অফ 5% লিখতে পারি 5x/100 প্লাস 10y/100 ইকুয়াল কত লিখতে পারি? 500। কারণ এই দুইটা বাড়ার কারণে কিন্তু 500 জন বাড়ছে, সেটাই আমরা কি করছি? জাস্ট সিম্পলি ইকুয়েশন বানাই ফেলছি। এবার এটাকে আমরা কি করতে পারি? 100 5x + 10y = 500। সো 5x + 10y = আমরা কি লিখতে পারি? 500 দুইটা শূন্য। সো আমরা যদি x + 2y লিখি তাহলে আমাদের কি হবে? 5 দ্বারা ভাগ হলে 100 10,000, তাই তো? এটাই হবে আমাদের টোটাল রেজাল্ট। সো x + 2y = আমরা কি পেলাম? 10,000 পেলাম। আগে আমাদের কি ছিল? x + y = ছিল 65,000। সো এবার আমরা জাস্ট x + y = 6500 লিখে দেই এবং এখান থেকে আমরা কার মান বের করার চেষ্টা করি? x বা y এর মান। আমরা চাইলে x এর মানও বের করতে পারি, y এর মানও বের করতে পারি। যেহেতু আমাদের y এর মান বের করাটা সোজা এখানে, তো আমরা y এর মান বের করে ফেলতেছি। y = কত? 0053। তার মানে এই অঞ্চলে নারীর সংখ্যা কত? 3500। তাহলে পুরুষের সংখ্যা কত হবে? সিম্পলি x + 3500 = কত? 6500। সো x এর সমান কত? 3000। তার মানে 3000 হচ্ছে কি? পুরুষ। তার মানে আমি একটা কত সোজাভাবে সলভ করলাম। জাস্ট আমরা কি করলাম? দুইজনের বিষয়টা রাখলাম এবং পরের পোর্শনে আমরা এই ইনক্রিজটা বসায় ইকুয়েশন বিল্ড আপ করে সলভ করে ফেললাম। এইটা হচ্ছে একটা পদ্ধতি, যেই পদ্ধতি আমরা খুব সহজে সলভ করতে পারি। আমরা আরও সহজে আরও একটা পদ্ধতিতে এই ম্যাথটা সলভ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখন x এবং y দুইটা বা দুই চলক নেব না, এক চলকের মাধ্যমে চেষ্টা করব। ধরলাম গ্রামে x হচ্ছে পুরুষ, তাহলে মহিলা কত? 6500 - x, অর্থাৎ যদি x জন পুরুষ হয় তাহলে 6500 থেকে x জনকে বাদ দিলেই তো আমরা মহিলার সংখ্যা বা নারীর সংখ্যা পেয়ে যাব, তাই না? সেটাই করছি আমরা। এখন আমাদের বলছে যে 5% কত? 5% অফ x, এই কথাটাই বলছে না? এই x এরই তো 5% আমরা বাড়াইলাম। আমরা ধরলাম পুরুষের 5% বাড়াইছি এবং নারীর কত? প্লাস 10/100 ইন্টু 6500 - x। এই দুইটা বাড়ার কারণেই কিন্তু আমাদের কি হয়েছিল? 7000 - 6500 6500, তাই না? সো এটাকে আমরা লিখতে পারি কি? লিখতে পারি 5x/100 প্লাস 10/100 6500 - x = 500। এইটাকে যদি আমরা সলভ করি x এর মান আমরা পেয়ে যাব কত? 3000। তার মানে আমরা আরও একটা পদ্ধতিতে খুব সহজে কি করতে পারলাম? এই ম্যাথটা সলভ করতে পারলাম, যেটা আমরা ইকুয়েশনটা কীভাবে বিল্ড আপ করেছি সেটা দেখলেই বোঝা যাচ্ছে। সো আরও একটা যে পদ্ধতি সেটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।